মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজারহাটের মাননীয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি মহাশয়ের উদ্যোগে এ বছরও রাজারহাট সম্প্রীতি তোরণে পালিত হলো পবিত্র মহরম। প্রতি বছরের মতো এবারও মহরম উপলক্ষে সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। ধর্মীয় সহাবস্থান এবং সম্প্রীতির বন্ধনের প্রতীক হয়ে উঠেছিল এদিনের অনুষ্ঠান। যদিও বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি শারীরিক অসুস্থতার কারণে সরাসরি উপস্থিত থাকতে পারেননি, তবুও তার নির্দেশনায় এবং তত্ত্বাবধানে অনুষ্ঠিত সুচারুভাবে সম্পূর্ণ হয়। অনুষ্ঠানটি সুষ্ঠু পরিচালনার দায়িত্ব পালন করেন পৌর প্রতিনিধি শ্রীমতী আরিত্রিকা ভট্টাচার্য মহাশয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সানওয়াজ আলী মণ্ডল। তিনি বক্তব্য রাখতে গিয়ে বললেন, ধর্ম যার যার, উৎসব সবার। মহরম শুধু মুসলিম সম্প্রদায়ের নয়, এটি আমাদের সকলের সম্প্রীতির উৎসব। এই দিনটি সকল ধর্মের মানুষকে একত্রিত করে। পবিত্র মহরম উপলক্ষে আয়োজিত এই মিলন মেলায় এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় পুরো অনুষ্ঠান। সম্প্রীতি তরুণ হয়ে ওঠে রাজারহাট গর্ব এবং সাম্প্রদায়িক ঐক্যের প্রতীক। এই আয়োজন প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গে শুধুমাত্র উৎসবের রাজ্য নয়, এটি মানুষের মনের মধ্যে সম্প্রীতির বার্তা বয়ে নিয়ে চলার এক উজ্জ্বল উদাহরণ। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। নারায়ণপুর সর্বকালেরই বাংলা যেরকম সম্প্রীতির পীঠস্থান, নারায়ণপুর তার অন্যতম সম্প্রীতির পীঠস্থান। এটা নতুন কিছু নয়, পুরনো পরম্পরাকে বর্তমানে কিছু মানুষ যে বাতাসে বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই বিষের বিরুদ্ধে গতকাল আমরা উল্টোরাত পালন করে আমরা সকল ধর্মের মানুষ, বিধায়ক, পৌর প্রতিনিধি তাপস চট্টোপাধ্যায়, আমরা সকলে ছিলাম এখানে। আমাদের বন্ধুমহলের প্রেসিডেন্ট ছিল নাইমদা জুলফিকার মা। আমরা উল্টোরাত পালন করেছি। আজকে আমাদের পবিত্র মহরম ছিল। আজকে মহরমের দিনে আবার আরিত্রিকা ভট্টাচার্য, পিনাকি নন্দী সহ, নন্দিনী ব্যানার্জি সহ এবং মহেশ দাস, সেও একজন পুলিশ অফিসার, কিন্তু তার ধর্ম তো সনাতন, তারা দাঁড়িয়ে থেকে এবং আপনারা কভারেজ করলেন, বার্তা পৌঁছে দিলেন। আপনাদের উপস্থিতি, সকলের উপস্থিতিতে আরও সুন্দর করে তুলল যে বিষ বাতাসে যতই ছড়াক না কেন, কেউ সম্প্রীতি অটুট। সকল ধর্মের মানুষ উৎসবে আনন্দ ভাগ করে নিচ্ছে। ধর্ম যার যার, উৎসব সবার। মুখ্যমন্ত্রীর যে বার্তা, তার আগের থেকে বাংলার সম্প্রীতি আছে। মুখ্যমন্ত্রীর যে বার্তা, আজকে আমরা নারায়ণপুরের বুকে সেটা নতুনভাবে নয়, পুরনো দিনের ঐতিহ্য ধরে রাখতে পারলাম, এটাই আমাদের কাছে কৃতিত্বের। এবং এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব আমি মনে করি জনসাধারণ মানুষের। আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে অ্যাপোলো হসপিটালে তিনি ভর্তি আছেন। তিনি হসপিটাল থেকে নারায়ণপুরবাসীর জন্য তার হৃদয় কাঁদে। তিনি হসপিটাল থেকেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং সবসময় খবর রেখেছেন। তিনি সুস্থ হয়ে উঠুক, এটাই আমরা কামনা করি। একজন ব্রাহ্মণ ঘরের ছেলে হয়েও তিনি আমাদের ঈদ, মহরম, শবে বারাত সব কিছুতে যেভাবে অংশগ্রহণ করে, আমরা কৃতজ্ঞতার কাছে। মোট কথা, এখানে কোনো ব্যক্তি নয়, আমি ডাম্পি কোনো ব্যক্তি নয়, তাপস্যার্জি কোনো ব্যক্তি নয়। নারায়ণপুরের মানুষ আমরা সকলে, কেউ হিন্দু কেউ মুসলিম, আমরা যে ঐতিহ্য সেটা ধরে রাখতে পারলাম। আর আমাদের বন্ধুমহল 27 বছর ধরে সকল ধর্মের ছেলেরা আমাদের এই সংগঠনে, আমরা সেই ঐতিহ্য বজায় রেখে আজকে আমরা তাবারুক অর্থাৎ খিচুড়ি মানুষের হাতে তুলে দিলাম, সকালবেলা শরবত তুলে দিলাম, বৃক্ষ প্রদান করেছি, আমাদের প্রয়াত বন্ধু সেলিম মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে খাদ্যদ্রব্য দিয়েছি এবং মানুষের কাছে বার্তা রেখেছিলাম যাতে সুষ্ঠুভাবে সব কিছু সম্পূর্ণ হয়। প্রশাসন নারায়ণপুর থানার অত্যন্ত সজাগ ছিল, ট্রাফিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিধাননগর কমিশনারেট, বিধাননগর পৌর নিগম 3 নম্বর ওয়ার্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পৌর প্রতিনিধি, এবং বিধায়ক সবসময় খোঁজখবর নিয়েছে। প্রবীর কর এসেছিল, আরও আমাদের সকলে এসেছিল। সব রকম মিলে একটা সম্প্রীতি বলবো না, মহরমের যেটা তাৎপর্য, সেই তাৎপর্যকে আমরা ধরে রাখতে পারলাম সকলে মিলে, এটাই আমাদের কাছে বড় ব্যাপার। এবং পরবর্তী দিনে আমরা আরও বেশি করে মানুষের কাছে আপন করে নেব। নতুনভাবে মানুষ সব কিছুর মধ্যে জাতপাত খুঁজতে চাইছে। আমি সবার কাছে অনুরোধ করব, নতুনভাবে জাতপাত না ঘুরে বাংলার যে ঐতিহ্য, ভারতবর্ষের যে ঐতিহ্য, আমাদের নারায়ণপুরের যে ঐতিহ্য বজায় রাখুন। কাজের মাধ্যমে মানুষকে চিনুন, ধর্মের মাধ্যমে নয়। আমি যদি ডাম্পি আলী না হয়ে ডাম্পি চ্যাটার্জি হতাম, তাহলে কি হতো? আমি ডাম্পি আলী হয়ে জন্মেছি, আমি ইসলাম ধর্ম, এটা আমার গর্বের ব্যাপার। আমার ধর্ম আমি যদি ভালোভাবে পালন না করি, আপনার ধর্মকে ভালোবাসবো কী করে? আমার ধর্মকে আমাকে পালন করতে হবে, অন্য ধর্মকে সম্মান করতে হবে। তা আমরা আমাদের কর্মের মাধ্যমে আমাদের নিজেদের পরিচয় হোক। ধর্ম থাক মনে, হৃদয়ে, মাথায়, ঘরে। ধর্ম না থাকলে মানুষ সঠিক পথে চলতে পারে না। আবার ধর্মকে যদি বৈষম্য, বিভেদ এবং লড়ালড়ির পথে যারা ছেড়ে দেয়, তারা প্রকৃত মনে করি আমি, তারা কোনো ধর্মকে মানতে পারে না। কারণ হিন্দু ধর্ম শেখায় না লড়াই করতে, মুসলিম ধর্ম শেখায় না লড়াই করতে,
জৈন ধর্ম শেখায় না লড়াই করতে, কোনো ধর্মই শেখায় না। দিনের শেষে গিয়ে পৃথিবী গোল, সব ধর্ম শেখায় মানুষের সেবা, মানুষের মঙ্গল করো। তা কোনো ধর্ম হানাহানি কাটাকাটির পক্ষে না। কিছু মানুষ রাজনৈতিক স্বার্থে ধর্মের পিছনে সুড়সুড়ি দিয়ে ভারতবর্ষের মানুষকে বোকা বানাচ্ছে, নতুনভাবে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে। 2021-এ এসেছিল, হয়নি, 2026-এও হবে না। সম্প্রীতি অটুট, বাংলার উন্নয়ন অটুট, আর মমতাবাই মা যার বক্তব্য ধর্ম যার যার উৎসব সবার, তিনিও অটুট থাকবেন। দাদা, আর কিছুদিন বাদে আর একটি উৎসব পালিত হবে, সেটা হচ্ছে 21শে জুলাই। সেই বিষয়ে কি বলবেন দাদা? দেখুন, আজকের এটা উৎসবের সঙ্গে আপনাদের সঙ্গে আমি একমত না। এটা হচ্ছে ধর্মীয় উৎসব। আজকে মহরম, গতকাল উল্টোরাত, সেটা সনাতন ধর্মে বিশ্বাসী মানুষের উৎসব। আমরা সামিল হয়েছি মহরমে, আজকে সনাতন ধর্মের মানুষ সামিল হয়েছে। 21শে জুলাইটা উৎসব একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কাছে, এবং উৎসবও বলবো না আমরা, এটা তর্পণ দিবস। কারণ সেদিন শহীদ হয়েছিল অনেক মানুষ, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা ক্ষমতায় আছি। তাই সেদিন মানুষের রক্ত কোনো দিন উৎসবে পরিণত হতে পারে না। ওটা আমাদের শহীদ তর্পণ দিবস, শহীদ দিবস 21শে জুলাই। ওটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। আমি এর মহরমের বাইরে থেকে বেরিয়ে বলছি, 21শে জুলাই এবার ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে, এবং 21শে জুলাই থেকে বাংলায় মমতা আবার ক্ষমতায় আসছে, এটা প্রমাণ হয়ে যাবে, ভারতবর্ষের কোণে কোণে ছড়িয়ে পড়বে।